তো মাঝে মধ্যে মিশরে ঘোড়ার প্রতিযোগিতা হতো, ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হতো। একবার ঘোড় দৌড় প্রতিযোগিতা হচ্ছে মিশরে। গভর্নর আমর ইবনুল আস, বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা এসেছেন ঘোড়ার দৌড় দেখতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে। তো এই প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ছিল যার নাম মুহাম্মদ। সেও প্রতিযোগী, একটা ঘোড়া নিছে, হ্যাঁ প্রতিযোগিতা গেছে। গভর্নরের ছেলে, রাষ্ট্রপ্রধানের ছেলে, সেও প্রতিযোগিতায় ঘোড়া দৌড়াবে। বিভিন্ন দেশের প্রতিযোগীরাও আসছেন, বিচারকরা বসে আছেন, ঘোড় দৌড় চলতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর, ঘোড় দৌড় প্রতিযোগিতা যখন আয়োজন করা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, সেও এই প্রতিযোগিতায় অংশ নিল একটা ঘোড়া নিয়া। সবাই যখন দৌড়ায়, সেও তার ঘোড়া নিয়ে দৌড়ায়। দীর্ঘক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছে, মানুষ দেখতেছে। আমাদের গভর্নর, আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেও ঘোড়া দৌড়ায়। বিভিন্ন মানুষও তাদের ঘোড়া নিয়ে আসছে, তারাও প্রতিযোগিতার নাম দিয়ে ঘোড়া দৌড়ায়, কারণ ফার্স্ট হলে বিশাল বড় পুরস্কার আছে। দৌড়াতে দৌড়াতে দীর্ঘক্ষণ দৌড়ানোর পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ দেখতে পাইল সে ফার্স্ট হয়ে যাওয়ার কাছাকাছি। তার সামনে মাত্র আছে একটা ঘোড়া, সবগুলা ঘোড়া তার পিছনে। কয়টা ঘোড়া সামনে? একটা ঘোড়া সামনে। তাও যেই ছেলের ঘোড়া তার সামনে, ছেলেটা গরিব, ছেলেটা হাবশি, ছেলেটা কালো, নিগ্রো, ইথিওপিয়ার মতো বাড়ি, কালো মানুষ, গরিব মানুষ। সেও প্রতিযোগিতায় এসেছে, সেও তার ঘোড়া দৌড়াচ্ছে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ দেখেন সবগুলা ঘোড়া পিছনে, কোনোটাই তো তাকে পাল্লা দিয়ে তার আগে যাইতে পারে নাই। একটা মাত্র ঘোড়া, এই হাবশি, এই কালো গরিব ছেলের ঘোড়া তার সামনে। আমি গভর্নরের ছেলে, এক নাম্বার না হতে পারে, ইজ্জত থাকবে না। এই জন্যে তিনি ঘোড়া দৌড়াচ্ছেন, কেমনে তাকে পিছনে ফেলে দেওয়া যায়, নিজের সামনে যাওয়া যায়। আর যদি আমাদের দেশে এমন কোনো কাজ হইতো, আর এমন কোনো বড় নেতার কোনো ছেলে সামনে যাইতো, আর এর সামনে যদি অন্য কেউ থাকতো, তাহলে ক্রস ফায়ার করে দিত। কথা বলেন না কেন? কত সাহস তো তোর কম না, আইলি কেমনে গানে? আমার মুসলমান বন্ধুগণ, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চিন্তা করলেন, আমি গভর্নরের ছেলে, আমার সামনে একটা কালো ছেলের ঘোড়া দৌড়বে, আমার ইজ্জত, আমার বাবার ইজ্জত কিছুই তো থাকে না। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, কিছুতেই তাকে পিছনে ফেলে দেওয়া যায় না। ছেলেটা কালো, ছেলেটা গরিব হতে পারে, কিন্তু ঘোড়া দৌড়ানোর মধ্যে বড় পারঙ্গম, তার সঙ্গে পারা যায় না। আর 10 চক্কর হয়ে গেল, কোনোভাবে এই পিচ্চিকে পিছনে ফেলে দেওয়া যায় না। মাত্র আর 10 থেকে 18 কদম সামনে জায়গা বাকি। 10 থেকে 18 কদম সামনে যেই যাবে সেই এক নাম্বার হবে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ যখন দেখেছে আর কোনো পথ নাই, এখন ও এক নাম্বার হয়ে যাবে, আমি কেমনে চেহারা দেখাই সমাজে, আমার বাবার স্ট্যাটাস, আমার ইজ্জত, আমার কোয়ালিটি, এই জন্য আস্তে করে নিজের শরীরের মধ্যে বেঁধে রাখা ছিল একটা চাবুক, ওই চাবুক বের করে আস্তে করে সামনে যে ঘোড়ার পিঠে কালো বাচ্চা গরিবের ছেলে ঘোড়া দৌড়ায়, আস্তে করে তার পিঠে আঘাত করেছে। পিছন দিকে তাকাইয়া পিছনে পড়ে গিয়েছে, ঘোড়ার থেকে নেমে পড়ে গিয়েছে। যখন আমর ইবনুল আসের ছেলে চাবুক দিয়ে আঘাত করেছে, চাবুক দিয়ে আঘাত করার কারণে সামনের বাচ্চাটা, এই গরিব ছেলেটা, কালো ছেলেটা ঘোড়ার থেকে হুচটকে পড়ে গেল। মালিক যখন পড়ে যায়, ঘোড়া তো আর ওদিকে দৌড়ায় না। এই সুযোগে আমর ইবনুল আসের ছেলে দৌড়ে সামনে চলে গেলেন, ফার্স্ট হয়ে গেলেন। কিন্তু ঘটনা কি ঠিক আছে? কাজ কি ঠিক আছে?
আপনারা হইলে কইতেন ঠিক আছে, বহুত কাজটা আমার এইভাবে কইরা অভ্যাস আছে। হ্যাঁ, আমরা ঠিক আছে। আমার বন্ধুগণ, কথা লম্বা করা যাবে না। এক পর্যায়ে আমর ইবনুল আসের ছেলে 1 নম্বর হয়ে গেলেন। বিচারকেরা চুকে দেখতেছেন এই লোকটা তো 1 নম্বর হওয়ার কথা না, যেই ছেলেকে নিচে ফেলে দিয়েছে সে তো 1 নম্বর হওয়ার কথা, কিন্তু আমাদের চোখের সামনে তো সে সামনে এসেছে। আবার প্রধান আমাদের গভর্নরের ছেলে, বাদশার ছেলে, তারে যদি 1 নম্বর না দেই চাকরিও তো যাইতে পারে। কথা বলেন নাকি? সম্ভাবনা আসেনি, চাকরিও তো থাকবে না। যাই হোক, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে সবাই চিন্তা করলো, গভর্নরের ছেলে যদি 1 নম্বর না বানাই তাইলে তো চাকরি যাইতে পারে। এই জন্য 1 নম্বর ঘোষণা করে দিলেন। বিচারকরা চিন্তা করলেন, কিন্তু কাজটা ঠিক করলাম না, কিন্তু দেওয়া লাগবে। বাদশার ছেলেও আবার আসছে তো আমাদের সামনে ঘোড়া দৌড়াইয়া, 1 নম্বর পুরস্কার দিয়ে দিলেন। এই গরিব ছেলে চিন্তা করলো, মাটি থেকে কষ্ট করে উঠছে, চিন্তা করলো বিচার কার কাছে দিব, আমি তো 1 নম্বর হওয়ার কথা, আমাকে তো পিটাইয়া পিছনে ফেলে দিল। বিচার কার কাছে দিব? যে বিচারকের কাছে দিব তারাই তো এর পক্ষে রায় দিছে। আর এই দেশের গভর্নর আমর ইবনুল আস, তার কাছে বিচার দিই বা কি লাভ হবে, কারণ তার ছেলেই তো 1 নম্বর হয়েছে। এই কালো ছেলেটা চিন্তা করলো, গরিব হতে পারি, আদর্শ বিক্রি করতে পারবো না, আমি এই দেশের গভর্নর আমর ইবনুল আসের কাছে বিচার দিব না, আমি কষ্ট করে চলে যাব মদিনায়। এখনো মদিনায় রাসূলের কলিজার টুকরা সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর জিন্দা, আমি সরাসরি তার দরবারে বিচার দিতে চাই। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো, এই জায়গা বড় গরম জিনিস। এই বাচ্চা ছোট্ট ছেলে দৌড়াইয়া দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে সফর করে আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে এসেছি। পুরা ঘটনা খুলে বলছে, আমাকে চাবুক দিয়ে পিছনে ফেলে দেওয়া হয়েছে, আমি 1 নম্বর হওয়ার কথা, আমি হতে পারি নাই। আপনার কাছে আমি বিচার নিয়ে আসলাম, কারণ মুহাম্মদ আমর ইবনুল আসের ছেলে, গভর্নরের ছেলে, উনি ইনসাফের বিচার করবেন কিনা আমি জানি না, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। আপনি আমাকে ইনসাফের বিচার করে দেন, আপনি ছাড়া এই জমিনে কেউ বিচার করে দিতে পারবেন না। আমর ইবনুল আসের ছেলের এই খবর শুনে এই হাবশী কালো যুবকটাকে বললেন, তুমি এখানে থামো। থামাইয়া দিলেন। মেহমান খানা লোককে ডাকলেন আর বললেন, লোকটা কালো হতে পারে, গরিব হতে পারে, সফর করে মিশর থেকে মদিনায় আমার কাছে এসেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সব থেকে উন্নত মদিনার মেহমানদারি তার জন্য তোমরা করে দাও। যুবক চিন্তা করে, আরে আমি গরিব, কালো মানুষ, বিচার নিয়ে আসছে, আমাকে তো মাইর দেওয়ার কথা, উল্টা আমার জন্য মেহমানদারির ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দিলে। সব ব্যবস্থা করে দিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাসিদ পাঠাইয়া দিলেন, দূত পাঠাইয়া দিলেন, যাও এক করে চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব আমর ইবনুল আসের কাছে গিয়ে পৌঁছে যাও মিশরে, চিঠি নিয়ে আমার পাঠাইয়া দিলেন। যাও, চিঠি পাওয়ার সাথে সাথে আমর ইবনুল আসকে বলবা তিনি যেন তাড়াতাড়ি কোনো দেরি না করে যে জায়গায় আছেন, যেই অবস্থায় আছেন, এই অবস্থায় যেন আমার দরবারে হাজির হন। শুধু উনি আসলে হবে না, ওনার ছেলে মুহাম্মদকে সাথে করে নিয়ে আসা লাগবে। এই ফরমান আমি ওমরের পৌঁছাইয়া দিলেন। ইনসাফ কার নাম শুনেন। দৌড় তাড়াতাড়ি করে রাত দিন ঘোড়া দৌড়াইয়া মিশরে পৌঁছে গেল। আমর ইবনুল আস তখন রাস্তার মধ্যে কি একটা কাজে ব্যস্ত ছিলেন। চিঠি যখন পেয়েছেন, চিঠির নিচে লেখা, যে অবস্থায় যেখানে আছেন ওখান থেকে আপনি এই অবস্থায় আমার দরবারে আসেন। ওমরের ফরমান উপেক্ষা করা যাবে না। নিচে লেখা আসবার সময় একা আসলে চলবে না, আপনার ছেলে মুহাম্মদকে নিয়ে আসা লাগবে। আমর ইবনুল আস তো ভালো মানুষ, আল্লাহওয়ালা সাহাবী, তিনি তো আসলে কিছুই জানেন না কি হয়ে যাচ্ছে, তিনি তো আসলে কিছুই জানেনও না, বুঝতেও পারেন নাই। সন্তানকে ডাকলেন, বললেন, বাবা চলো মদিনার দিকে যাই।
ওমরের দরবারে যাওয়া লাগবে। সন্তান তো মনে মনে কি করছে তার জানা আসেনি। কেন হঠাৎ করে ওমর ডাকবেন আপনাকে, তাও আমাকে সাথে? খুব তাড়াতাড়ি যত দিনের ভিতরে সম্ভব বাবা ছেলে মদিনায় পৌঁছে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়ে তিনি বসে গেলেন বিচার কার্য সম্পাদনের জন্য। দাঁড়িয়েই বললেন, হাবশি কালো লোকটাকে ডাক দাও, এই গোলামটাকে ডাক দাও। বাচ্চাটাকে ডেকে আনা হলো। এই বাচ্চার চেহারা দেখার পরে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে মোহাম্মদ বুঝতে আর দেরি নেই, আমি যে 2 নম্বরই করছি এখন মজা বোঝা লাগবে। কেন ওমর তো কাউকে ছাড় দিবে না। বাবার কাছে ঘটনা বলি নাই। আমর বলছেন, যুবকটা তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াও। কালো যুবকটাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেন। এবার বলছেন, আমর ইবনুল আস, আপনি গভর্নর, আপনি খলিফা, আপনি মিশরের গভর্নর, আপনি আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী। আল্লাহর রাসূল আপনার জন্য অনেক দোয়া করেছেন, আমি নিজের কানে শুনেছি। কিন্তু আমি ওমর ইনসাফ কায়েম করা লাগবে, আপনার প্রতি মানবিকতা দেখালে চলবে না। আপনিও দাঁড়ান। আপনার বয়স আমার বয়স কম না, সমান সমান, হয়তো বেশ কম। আপনি দাঁড়ান। আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলেন। আমর বলছেন, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ান। ও আমর ইবনুল আস, আপনার রক্ত আর ঘামে মিশর বিজয় করেছেন, কিন্তু আমার কিছু করার নাই, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ান। আমর ইবনুল আসকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। মোহাম্মদকে বলছেন, তুমিও দাঁড়াও, তুমিও কাঠগড়ায় দাঁড়াও। আসামির বাপ ছেলে আসামির কাঠগড়ায় ওমরের দরবারে। আমর ইবনুল আস কিছুই বুঝে উঠতে পারতেছেন না কি হচ্ছে, কিন্তু কথা বলার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এবার ওমর বললেন, যুবক তুমি বলো কি হয়েছে। যুবক ডেকে ডেকে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে মিশরের মধ্যে ঘোড়ার প্রতিযোগিতা হয়েছে দৌড়ের, আমি ওই প্রতিযোগিতায় গিয়েছিলাম। আমর ইবনুল আসের ছেলে মোহাম্মদও ছিল। প্রতিযোগিতায় আমি 1 নাম্বার হয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি, মাত্র কয়েক কদম সামনে। এমন সময় পিছন থেকে মোহাম্মদ হাতের লাঠি দিয়ে, হাতের চাবুক দিয়ে আঘাত করে আমাকে ফেলে দিয়েছে। সে সামনে গিয়েছে, এই জন্য তাকে 1 নাম্বার পুরস্কার দেওয়া হয়েছে। আমার সঙ্গে এত বড় অন্যায় কেন করা হয়েছে, এই বিচার আপনার কাছে আমি দিলাম। এবার ওমর দাঁড়িয়ে বলেন, মোহাম্মদ তুমি বলো ঘটনা কি। মোহাম্মদ ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে গোপন করার কোনো সুযোগই নাই। এই যুবক যা বলছে সব সত্য বলেছে, মিথ্যা বলে নাই। ওই সময় আমর ইবনুল আস জানতে পারলেন তার ছেলে কত বড় অন্যায় করেছে। হযরত ওমর বললেন, তুমি যখন স্বীকার করেছ ইনসাফ কায়েম করা লাগবে, সে গরিব হতে পারে, কালো হতে পারে, তুমি গভর্নরের ছেলে হতে পারো, তাই বলে যে আমি তোমাকে ছেড়ে দেব এমন ভাববার কোনো সুযোগ নাই। আমার আদালতে, ইসলামের আদালতে কে গরিব, কে ধনী, কে ছোট লোক, কে বড় লোক কিচ্ছু নাই। ইসলামের আদালতে সকলেই সমান। আল্লাহু আকবার। আমার বললেন যাও, একজনকে বললেন যাও কারাগারের ভিতরে ঢুকো, ওখানে গিয়া দেখবা বিষাক্ত একটা চাবুক আছে, চাবুক নিয়ে আসো। চাবুক আনলেন আর বললেন, তুমি 2টা অন্যায় করেছ। 1 নাম্বার, তার সঙ্গে অন্যায় করে তুমি বেত্রাঘাত করে তাকে পিছনে ফেলে দিয়েছ। 2 নম্বর, তুমি রং লাইন থেকে হারাম লাইনে পুরস্কার জিতেছ। দুটোটা তোমার জন্য অন্যায় হয়েছে। তুমি একটা বেত্রাঘাত তাকে করেছ, আর আমি ঘোষণা দিলাম তোমাকে 100 বেত্রাঘাত করা লাগবে। আমর ইবনুল আসের দিকে তাকায়া বললেন, বাইরে তোমাকে আমি চিনি, তুমিও আমাকে চিনো, তুমি জানো এই রাষ্ট্র চলে কোরআন দিয়া, এই রাষ্ট্রের খলিফা আমি ওমর, যার রাসূলের হাতে সাহাবী। আমি অন্যায় করতে পারি না, ছেড়ে দিতেও পারি না। এই হাবশি গোলাম গরিবের কাছে চাবুক উঠাইয়া দিলেন আর বললেন, দে নাও, তোমাকে যেইভাবে সে আঘাত করেছে তুমিও তাকে আঘাত করো। আমর ইবনুল আসের ছেলে তো কান্না শুরু করে দিয়েছে, কাজ হবে না, ইনসাফ কার নাম, ইনসাফ কার নাম। আমার বন্ধুগণ, চাবুক দিয়ে বাচ্চাটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে
আমর ইবনুল আসের ছেলে মোহাম্মদ চিৎকার দিয়ে জমিনে গড়িয়ে পড়েছে। ওমর বললেন, চাবুকটা আমাকে দাও। তোমাকে একটা মেরেছে, তুমিও তাকে একটা মেরেছো, বাকি 100 বেত্রাঘাত আমি নিজে করব, আমি নিজে আদায় করব। কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আসামি হতে চাই না, বেইনসাফের বিচার করে কিয়ামতের দিন আসামি হতে চাই না। হযরতে আমর ইবনুল আস তাকিয়ে দেখেন একটা বেত্রাঘাত, একটা আঘাতের পরে ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে অপরাধ করেছে আমার ঠিক মতো শিক্ষা না থাকবার কারণে, সুতরাং ছেলেকে একটা আঘাতের পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আরো 1-2টা আঘাত করলে তো বাঁচবে না। আপনি আমার ছেলেকে আঘাত না করে বাকি 100 বেত্রাঘাত আপনি আমার পিঠে আদায় করে দে। আল্লাহু আকবার! কেমন ইনসাফ চিন্তা করেন ও খলিফাতুল মুসলিমিন, বাকি 100 বেত্রাঘাত আপনি আমার পিঠে করেন, এরপরেও আমার ছেলেটাকে ছেড়ে দেন, অত বাঁচবে না, মরে যাবে। খলিফাতুল মুসলিমিন বলেন, আমর ইবনুল আস, যে অন্যায় করেছে তাকে শাস্তি পাওয়া লাগবে, আমি শুধু শুধু কেন তোমাকে শাস্তি দিতে যাব? আমর ইবনুল আস দেখলেন সন্তানকে বাঁচানো যাবে না, অজ্ঞান হয়ে একটা আঘাতে জ্ঞান ফিরে না, চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, আজকে যদি আমি নিজে জানতে পারতাম ওমরের দরবারে আসা লাগতো না, ইনসাফের বিচার তো আমি নিজে কায়েম করতে পারতাম। কেন আমার ছেলে অন্যায় করলো আর আজকে আমি দুনিয়া আসামি? কিয়ামতের দিনে আল্লাহর রাসূলের সামনে কেমনে চেহারা দেখাবো? এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, রাসূলের রওজা মুবারক জিয়ারত করে কান্না করেন। যুবকের জ্ঞান ফিরে না। এমন সময়ে এই গরিব অসহায় এই কালো ছেলে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, যুবক আমাকে একটা আঘাত করেছে, আমিও তাকে একটা আঘাত করেছি, একটা আঘাতের পরে সে উঠতে পারে না। চিন্তা করেন আমি কত ব্যথা পেয়েছি। ওমর বললেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমিও ব্যথা পেয়েছো, তাকে ব্যথা দিয়েছো, আমি 100 বেত্রাঘাত এখন করব। যুবক দাঁড়িয়ে বলছে, আমি তার মতো না, এই মুহূর্তে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি মুহাম্মদকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, যুবকটাকে জড়াইয়া কপালে চুম্বন করে বললেন, বাবারে, তুমি আমাকে বাঁচাইলে, তুমি যদি আজকে তাকে ক্ষমা না করতে, আমি ওমরের হাত থেকে আমার সন্তান পর্যন্ত বাঁচতে পারে নাই, আর আমি আমর ইবনুল আসের ছেলেকে 100 বেত্রাঘাত না দিয়া ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাসূলকে মানবে, আল্লাহকে মানবে, দুনিয়ায় ইনসাফ কায়েম করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, ইন্তেকাল করতে দেরি হবে, আমার তো এই জান্নাতে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ইসলামিক ওয়াজ বাংলা।